বেশিরভাগ মানুষ মনে করে ধনী মানুষগুলো এই কারণে ধনী হয় কারণ তারা ভালো স্কুলে ও কলেজে পড়াশোনা করেছে আর তাদের কাছে অনেক বড় বড় ডিগ্রি আছে। কিন্তু এটা সত্যি নয়, কারণ স্কুল ও কলেজে কেবলমাত্র ইনফরমেশন দেওয়া হয়, কোনো রকমের স্কিল শেখানো হয় না। যে কারণে ওই ইনফরমেশনের সাহায্যে কোনো একটি জব পাওয়া তো সম্ভব, কিন্তু ওই নলেজ দিয়ে কখনোই একটি মানুষ ধনী হতে পারবে না। কারণ ধনী হবার জন্য ফাইন্যান্সিয়াল এডুকেশন অনেক বেশি প্রয়োজন, যা স্কুল ও কলেজে কখনোই শেখানো হয় না। কিন্তু ধনী মানুষগুলো তারা তাদের সন্তানদেরকে বাড়িতেই ফাইন্যান্সিয়াল এডুকেশন দিয়ে থাকে, আর এই কারণেই তাদের সন্তান তাদের মতোই ধনী হয়ে যায়। আর আমাদের মনে হয় ধনী মানুষগুলো হলো অনেক বেশি ভাগ্যবান, কারণ তারা জন্ম থেকেই সবকিছু হাতের কাছে পেয়ে গেছে। কিন্তু বন্ধুরা, ধনী মানুষগুলো যে কথা তাদের সন্তানদেরকে শেখায়, যদি আপনিও সেই কথাগুলো জানতে পারেন, তাহলে আপনাকেও ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এই কারণেই আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের 6টি লেসনের কথা বলবো, যে লেসনগুলো ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে শেখায়। তাই আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইম্পর্টেন্স অফ মানি। ধনী মানুষগুলো এটা জানে ফাইন্যান্সিয়াল লিটারেসি, মানি ম্যানেজমেন্ট শেখার জন্য অনেক বেশি প্রয়োজন, আর এই কারণে এরা এদের সন্তানদেরকে অল্প বয়সেই টাকার মূল্যটা বোঝা শিখিয়ে দেয়। ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে শেখায় টাকা কেবলমাত্র ভালো পোশাক কেনার জন্য, অথবা ভালো খাবার খাওয়ার জন্য, অথবা ভালো বাড়িতে থাকার জন্যই প্রয়োজন নয়, বরং এই টাকা আপনাকে ফ্রিডম দেবে, সেই সবকিছু করার ফ্রিডম যা আপনি আপনার জীবনে করতে চান, অথবা যে কাজগুলো করার কারণে আপনি খুশি পাবেন। একটি ধনী বিজনেসম্যান তার সন্তানদের এটাই বলে যে কিভাবে উনি ওনার কঠোর পরিশ্রমের সাহায্যে এই বিজনেস দাঁড় করিয়েছেন। অন্যদিকে গরিব এবং মিডল ক্লাস পরিবারে তাদের সন্তানদেরকে এটাই বলা হয় যে তুমি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে তুমি একটি ভালো চাকরি পাবে। কিন্তু একটি ধনী মানুষ তার সন্তানদেরকে টাকার আসল ভ্যালুটা শেখায়। ধনী মানুষের বাড়িতে টাকা নিয়ে ডিসকাশন বাচ্চাদের সামনে করা হয়, যাতে তারা ছোট থেকে এই টাকাকে বুঝতে পারে। অনেকবারই ধনী মানুষগুলো তাদের ছোট বাচ্চাদের গ্রসারি শপে পাঠিয়ে দেয়, যাতে বাচ্চারা প্রাইস কম্পেয়ার করা এবং বাজেট ফলো করাটা শিখতে পারে। ধনী মানুষগুলো তাদের সন্তানদের ছোট থেকেই সেভিংস, বাজেটিং এবং ইনভেস্টিং শিখিয়ে দেয়। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড অ্যাসেট ভার্সেস লাইবিলিটি। ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে কিছু শেখাক অথবা না শেখাক, অ্যাসেট এবং লাইবিলিটির মাঝে পার্থক্যটা অবশ্যই শেখায়। ধনী মানুষরা বলে অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসবে, অন্যদিকে লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা বার করে নেবে। উদাহরণ হিসাবে, যদি আপনি একটি ফ্ল্যাট কেনেন আর যদি আপনি ওই ফ্ল্যাটটা রেন্টে দিয়ে দেন, তাহলে ওই ফ্ল্যাট আপনার জন্য একটি অ্যাসেট, কারণ সেখান থেকে আপনি প্রতি মাসে ইনকাম পাচ্ছেন। অন্যদিকে যদি আপনি একটি লাক্সারি গাড়ি কেনেন আর ওই গাড়িটা আপনি নিজের প্রয়োজনে ব্যবহার করেন, তাহলে এটা হলো আপনার জন্য লাইবিলিটি, কারণ এই কার থেকে আপনার কোনো রকমের ইনকাম হচ্ছে না, বরং গাড়িতে পেট্রোল ভরার জন্য এবং ওই গাড়ি মেনটেন করার জন্য আপনার পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। ধনী মানুষগুলো তাদের বাচ্চাদের শেখায় তোমাকে যত বেশি সম্ভব অ্যাসেট ক্রিয়েট করতে হবে আর যতটা সম্ভব লাইবিলিটি থেকে দূরে থাকতে হবে। রবার্ট কিওসাকি ওনার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে এই অ্যাসেট এবং লাইবিলিটিজ এর কনসেপ্টটাকে খুব ভালোভাবে বুঝিয়েছেন, কারণ এই লেসনটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। ধনী মানুষগুলো ছোট থেকেই তাদের সন্তানদেরকে স্বপ্নের জিনিস কেনা এবং অ্যাসেট ক্রিয়েট করার পার্থক্যটা বুঝিয়ে দেয়। ধনী মানুষগুলো তাদের সন্তানদের বলে, যদি তোমার কাছে 1000 টাকা থাকে আর ওই টাকা দিয়ে যদি তুমি তোমার জন্য কোনো পছন্দের গেম কিনে নাও, তাহলে তুমি তোমার শখ পূর্ণ করছো না, বরং তুমি তোমার জন্য লাইবিলিটি কিনছো। কিন্তু যদি ওই 1000 টাকা তুমি তোমার সেভিং অ্যাকাউন্টে রেখে দিতে, অথবা ওই 1000 টাকা দিয়ে যদি কোনো একটি কোম্পানির শেয়ার কিনে রাখতে, তাহলে ওই টাকা তোমার জন্য অ্যাসেট হয়ে যেত, যা ভবিষ্যতে তোমাকে ইন্টারেস্ট অথবা ডিভিডেন্ডের ফর্মে আরো বেশি টাকা রোজগার করে দিত। আর তখন ওই টাকা দিয়ে তুমি তোমার জন্য গেম কিনতে পারো, কারণ তোমার টাকা তৈরি করার মেশিনটা তখন কাজ করা শুরু করে দিয়েছে। আর এই অ্যাসেট সম্পর্কে শিখিয়ে ধনী মানুষগুলো ছোট থেকেই তাদের সন্তানদেরকে ইনভেস্ট করা শেখায় এবং লং টার্মের কথা ভাবতে শেখায়। নাম্বার 3, স্টপ এক্সপেক্টিং ইমিডিয়েট রেজাল্ট। গরিব মানুষগুলো সবসময় দ্রুত ধনী হবার কথা চিন্তা করে। তারা চিন্তা করে কোনো না কোনো ভাবে তারা একটি হাই পেইং জব পেয়ে যাবে বা রাতারাতি কোনো লটারি পেয়ে যাবে আর অল্প কিছুদিনের মধ্যে এরা ধনী হয়ে যাবে। আর গরিব মানুষগুলো এটাই তাদের বাচ্চাদেরকেও শেখায়। অন্যদিকে ধনী মানুষগুলো তাদের বাচ্চাদের নিজের জীবনে ধৈর্য রাখতে শেখায়, কারণ তারা জানে কেউ রাতারাতি ধনী হতে পারে না। ধনী হবার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, তারপরে একদিন সফলতা অর্জন করা সম্ভব। ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে বলে তোমাকে সবসময় অন্যের লাইফে ভ্যালু ক্রিয়েট করার দিকে ফোকাস করতে হবে, এর ফলে টাকা নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। ধনী মানুষগুলো তাদের সন্তানদের টাকা থাকার পরেও সেই সবকিছু দেয় না যা তাদের সন্তানরা তাদের কাছে থেকে ডিমান্ড করে, বরং ধনী মানুষগুলো তাদের সন্তানদের পছন্দের জিনিসটা কিছু সময় পর রেওয়ার্ড হিসাবে দিয়ে থাকে, যাতে তারা ধৈর্যশীল হতে পারে। নাম্বার 4, ডেভেলপ মাল্টিপল ইনকাম স্ট্রিমস।
গরিব মানুষগুলো তাদের সন্তানদেরকে এটাই বলে যে ভালোভাবে পড়াশোনা করো আর একটি ভালো চাকরি করো। আর যখন একটি মিডল ক্লাস পরিবারে কেউ চাকরি পেয়ে যায় তখন তাকে বলা হয় খরচ কম করো এবং সেভিংসের দিকে মনোযোগ দাও। কিন্তু ধনী মানুষগুলো কখনোই তাদের সন্তানদের এভাবে শেখায় না। ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে এটা বলে না যে তোমাকে চাকরি করতে হবে অথবা তোমাকে খরচ কম করতে হবে, বরং ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে বলে তোমাকে কখনোই একটি ইনকাম সোর্সের উপরে ডিপেন্ড করলে হবে না। কারণ ধনী মানুষগুলো এটা জানে কেবল একটি ইনকাম সোর্সের উপরে ডিপেন্ড করে কোনো মানুষ জীবনে ধনী হতে পারবে না। ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে শেখায় কেবলমাত্র একটি ইনকাম সোর্সের উপরে ডিপেন্ড করা তাদের জন্য রিস্কি হতে পারে, কারণ যদি কোনো কারণে ওই ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। আর এই কারণে ধনী মানুষগুলো বলে তোমাকে জব করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে হবে, আর এর জন্য প্রপার্টি অথবা স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। ধনী মানুষগুলো তাদের সন্তানদের অল্প বয়স থেকেই আলাদা আলাদা সোর্স থেকে টাকা ইনকাম করতে মোটিভেট করে। ধনী মানুষগুলো তাদের সন্তানদের এটাও শেখায় যে কোনো একটি অপরচুনিটিকে কিভাবে চিনতে হয় আর ওই অপরচুনিটিকে কিভাবে ব্যবহার করতে হয়। আর অল্প বয়সে যখন একটি ছেলে এই সব কিছু সম্পর্কে শিখে যায় তখন তার মধ্যে এন্টারপ্রেনিয়র হওয়ার মাইন্ডসেট তৈরি হয়ে যায়। এছাড়া ধনী মানুষগুলো তাদের বাচ্চাদের অন্য এন্টারপ্রেনিয়রের জীবন সম্পর্কে শোনায় যাতে তারা তাদের ইনকামকে ডাইভার্সিফাই করতে পারে আর টাকা রোজগার করার আলাদা আলাদা রাস্তা খুঁজে বার করতে পারে। নাম্বার 5, সেলফ রিলায়েন্স। যদি আপনি দেখেন ধনী মানুষের কাছে টাকা আগে থেকেই থাকে কিন্তু তারা কখনোই তাদের টাকা তাদের সন্তানদেরকে দেয় না, বরং ধনী মানুষগুলো তাদের সন্তানদের নিজের পরিশ্রমে টাকা রোজগার করতে বলে। ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে শেখায় জীবনে সফলতা অর্জন করার জন্য নিজের উপরে ভরসা রাখাটা অনেক বেশি প্রয়োজন। উদাহরণ হিসাবে একটি ধনী লোকের পরিবারে যদি তাদের সন্তান কোনো কাজ শুরু করতে চায় তাহলে তার বাবা মা তাকে সাপোর্ট করে, তাদের এগিয়ে চলার সাহস দেয়। এছাড়া তাকে এটাও বলা হয় সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করাটা অনেক বেশি প্রয়োজন। ধনী মানুষগুলো ভাবে টাকা রোজগার করার অনেক রাস্তা আছে, আর ধনী মানুষগুলো এই চিন্তাটা তাদের সন্তানদেরকেও শেখায়। আর এই কারণে ধনী মানুষের সন্তানেরা অপরচুনিটি ভালো দেখতে পায় আর এরা কখনোই চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। নাম্বার 6, ইনভেস্টিং ফর লং টার্ম ওয়েলথ। যেখানে একদিকে গরিব মানুষগুলো সবসময় ধনী হওয়ার শর্টকাট খোঁজে, সেখানে ধনী মানুষগুলো এটা জানে ধনী হওয়ার জন্য সত্যিকারের ওয়েলথ ক্রিয়েট করার জন্য ইনভেস্ট করাটা কত বেশি প্রয়োজন। আর এই কারণে ধনী মানুষগুলো অনেক অল্প বয়সেই তাদের সন্তানদেরকে লং টার্মের ইনভেস্টমেন্টের ভ্যালুটা বুঝিয়ে দেয়। এরা তাদের সন্তানদেরকে বলে টাকা কেবলমাত্র সেভিং অ্যাকাউন্টে রেখে কোনো লাভ হবে না, বরং ধনী হবার জন্য টাকাকে নিজের কাজে লাগাতে হবে। ধনী মানুষ তাদের বাচ্চাদেরকে লং টার্মে ইনভেস্টমেন্টের লাভ শেখানোর জন্য ধনী মানুষগুলো তাদের সন্তানদের কম্পাউন্ডিং এর ম্যাজিকটা দেখায়, যার কারণে এই বাচ্চাদের মধ্যে টাকাকে মাল্টিপ্লাই করার ডিজায়ার তৈরি হয়। ধনী মানুষগুলো তাদের সন্তানদেরকে স্টক মার্কেটের বেসিক স্ট্র্যাটেজি শেখায়। ধনী মানুষগুলো তাদের সন্তানদের সঙ্গে মার্কেট সম্পর্কে কথা বলে, কোন বিজনেসটা ভালো চলছে, কোন বিজনেসে লস হতে পারে, এই সব কিছু সম্পর্কে এরা ডিসকাস করে। যে কারণে ধনী মানুষের সন্তানগুলো ছোট থেকেই সেই সমস্ত কথাগুলো জেনে যায় যে কথাগুলো সাধারণ মানুষ পরবর্তীতে কোর্স করে শেখে। ধনী এবং গরিব মানুষের মধ্যে পার্থক্য এই কারণে তৈরি হয় কারণ একটি গরিব মানুষ কখনোই বড় কিছু চিন্তা করে না, এদের মধ্যে ধনী মানুষের মতো ধৈর্য থাকে না। গরিব মানুষগুলো টাকাকে খারাপ মনে করে, গরিব মানুষের মনে হয় টাকা হয়ে গেলে মানুষের মধ্যে অহংকার চলে আসে, আর এই চিন্তাগুলোই গরিব মানুষদের কখনোই ধনী হতে দেয় না। আর এই সমস্ত কথাগুলোই এরা এদের সন্তানদেরকে শেখায়, আর এই কারণে গরিব চিরদিন গরিব থেকে যায়। অন্যদিকে ধনী মানুষগুলো তাদের সন্তানদের লাইফ এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড সমস্ত কথা ছোটতেই শিখিয়ে দেয়, যে কারণে ধনী মানুষগুলোর মতোই তাদের সন্তানরাও ধনী হতে থাকে। তাই যদি আপনিও আপনার জীবনে ধনী হতে চান তাহলে আপনাকেও ধনী মানুষের এই 6টি লেসন শিখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।